সুপ্রভাত বন্ধুরা, রিড অ্যান্ড রাইট সাবজেক্টসের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে সামান্তরিকের ধর্ম একটা আছে, এই ধর্মটাকে প্রমাণ করানো হবে। এটা ক্লাস 9 উপপাদ্য নাম্বার 14, খুব গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য পরীক্ষার জন্য। ঠিক আছে, কি সেটা? কোনো সামান্তরিকের প্রতি কর্ণ সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান আর বিপরীত কোণগুলির মান সমান, এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, একটা সামান্তরিক দেওয়া আছে। ঠিক আছে, একটা সামান্তরিক দেওয়া আছে, সেই সামান্তরিকের প্রতিটি কর্ণ অর্থাৎ যে কর্ণ থাকে সেই কর্ণর সামান্তরিকে দুটো সর্বসম ত্রিভুজে বিভক্ত করে এবং তার বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান ও বিপরীত কোণগুলির দৈর্ঘ্য মান সমান হয়, এটা প্রমাণ করতে হবে। এটা কিন্তু সামান্তরিকের ধর্ম। সামান্তরিকের ধর্ম কি না, সামান্তরিক হয় বা বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল হয়, আবার বিপরীত বাহুগুলি পরস্পর সমান হয়, বিপরীত কোণগুলি পরস্পর সমান হয়। ঠিক আছে, আবার যে কর্ণ আছে, কর্ণ যে সামান্তরিকের দুটো ভাগে বিভক্ত করে, দুটো ভাগে বিভক্ত করার পর যে দুটো ত্রিভুজ আলাদা আলাদা যে দুটো ত্রিভুজ উৎপন্ন হয়, সেই ত্রিভুজ দুটো সর্বসম হয়, সেটা প্রমাণ করব কীভাবে। যেমন ধরো দেওয়া আছে একটা এ বি সি ডি একটা সামান্তরিক দেওয়া আছে। ঠিক আছে, এই সামান্তরিক দেওয়া আছে মানে কি, সামান্তরিক কোণ বিপরীত যে বাহুগুলো হয়, অর্থাৎ এখানে বিপরীত বাহু কোনটা, এটা এ বি বাহু এবং ডিসি বাহু। এই যে বিপরীত বাহুগুলি কি পরস্পর সমান্তরাল হবে, আবার সিবি বাহু আর এডি বাহু, এই বিপরীত বাহুগুলি পরপর সমান্তরাল হবে। ঠিক আছে, ত্রিভুজ সামান্তরিক দেওয়া আছে মানে এটাই দেওয়া আছে। তাহলে প্রথমে দেখতে হবে, উপপাদ্য প্রমাণ করতে গেলে প্রথমে দেখতে হবে কী কী দেওয়া আছে। কী কী দেওয়া আছে না, এ বি সি ডি একটা সামান্তরিক। ঠিক আছে, তার মধ্যে কি তার এ বি বাহুটা আর ডিসি বাহুটা সমান্তরাল, অর্থাৎ এ বাহুটা সমান্তরাল এবং বিসি বাহু এবং এডি বাহু সমান্তরাল। ঠিক আছে, এটা দেওয়া আছে। এবং কি দেওয়া আছে, এসি বাহুটা একটা কর্ণ, এই সামান্তরিকের এসি বাহু একটা কর্ণ করার পরে দেখো দুটি আলাদা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এ বি সি একটা ত্রিভুজ, এ বি সি এই ত্রিভুজটা একটা, আবার এ ডি সি এই ত্রিভুজটা একটা, দুটো ত্রিভুজ আলাদা আলাদা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। ঠিক আছে, আলাদা ত্রিভুজে বিভক্ত হয়েছে। তাহলে এখানে কি প্রমাণ করতে হবে, যে এই যে আলাদা যে ত্রিভুজ উৎপন্ন হলো এ বি সি এবং এ ডি সি, এই যে আলাদা ত্রিভুজ উৎপন্ন হলো, সেই ত্রিভুজ দুটো সর্বসম প্রমাণ করতে হবে এবং বিপরীত বাহুগুলো সমান প্রমাণ করতে হবে। বিপরীত বাহু বলতে এ বি বাহু এবং ডিসি বাহু সমান হবে, আর বিসি বাহু এবং এডি বাহু সমান হবে। ঠিক আছে, এবং বিপরীত কোণ বলতে এ বি সি কোণ, এই কোণটার সঙ্গে এ ডিসি এই কোণটা সমান প্রমাণ করতে হবে, এবং বিসিডি মানে এই কোণটা আর বিএডি মানে এই কোণটা, এই দুটো কোণ পরস্পর সমান, এইগুলো প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে সেটা লিখি। তাহলে কী দেওয়া আছে, এ বি সি ডি একটা সামান্তরিক, তার এ বি বাহু আর ডিসি বাহু সমান্তরাল এবং এডি বাহু এবং বিসি বাহু সমান্তরাল। আবার এসি কর্ণ যেটা সামান্তরিককে দুটো ত্রিভুজে বিভক্ত করছি, কি এবিসি ত্রিভুজ আর এডিসি ত্রিভুজ। তাহলে প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে, এবিসি ত্রিভুজ এবং এডিসি ত্রিভুজটা সর্বসম হবে, এবি বাহু ডিসি বাহু অর্থাৎ বিপরীত বাহু যেটা সমান হবে এবং বিসি বাহু এডি বাহু সমান হবে, আর বিপরীত কোণ অর্থাৎ এ বিসি কোণ আর এডিসি কোণটা এবং বিএডি কোণ এবং বিসিডি কোণ, এই কোণ দুটো সমান হবে। ঠিক আছে, এটা প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণ প্রথমে আসছি। প্রথমে দেখো ত্রিভুজ দুটো যেটা আছে সেটা নিয়ে ভাবি। প্রথমে ত্রিভুজ এ বিসি ত্রিভুজ আর এডিসি ত্রিভুজ, দুটো আলাদা আলাদা ত্রিভুজ যেটা কর্ণ দুটো বিভক্ত করছে, সেই ত্রিভুজের ক্ষেত্রে দেখো কি বলেছে, প্রথমে এ সিবি কোণ, এই যে এ সিবি কোণ, দুটো আলাদা ত্রিভুজের মধ্যে কি এ সিবি কোণ মানে অর্থাৎ এই কোণটা। ঠিক আছে, এবং এই কোণটা এবং সি এ ডি। ঠিক আছে, সি এ ডি এই কোণটা দুটো পরস্পর সমান হবে। কেন সমান হবে, কারণ কি দেখো এখানে কি বলেছে, বিসি বাহু এবং এডি বাহু বলেছে সমান্তরাল। ঠিক আছে, এবং এসি বাহু তাদের ছেদক, অর্থাৎ এ বাহুটা সমান্তরাল, তার এটা ছেদক। তাহলে সেখানে কি হচ্ছে, এই কোণটা এবং এই কোণটা পরস্পর একান্তর কোণ, এবং একান্তর কোণ দুটো পরস্পর সমান হয় জানি, তার জন্য এই কোণটা এবং এই কোণটা সমান হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ এ বি সি ত্রিভুজ এবং এ ডি সি ত্রিভুজের বিসি বাহু এবং এডি বাহু সমান্তরাল এবং এসিটা হচ্ছে ছেদক। সেখানে ছেদকের হলে কী হবে, এর মধ্যে দুটো একান্তর কোণ সৃষ্টি হয়, বি সি এ কোণ এবং সি এ ডি কোণ, দুটো একান্তর কোণ সৃষ্টি হয় এবং একান্তর কোণ দুটো সমান হয়, এটা আমরা জানি। ঠিক আছে, তাহলে
এই যে কোণ দুটো সমান হয়ে যাবে, এটা আগের থেকে প্রমাণের হিসাবে জানি, তাই এটাই লিখব। তাহলে এ বি সি ত্রিভুজ এবং এ ডি সি ত্রিভুজ, ওই ত্রিভুজ দুটো কর্ণটা পরস্পর করে আলাদা, সেই ত্রিভুজ দুটার মধ্যে কি এ সি বি কোণ এবং সি এ ডি কোণটা সমান হবে। কেন সমান হবে? যেহেতু এডি এবং বিসি সমান্তরাল এবং এসি ছেদক, তাহলে এই ছেদক হলে কি এই কোণ দুটো পরস্পর একান্তর কোণ হবে এবং একান্তর কোণটা সমান হবে। ঠিক আছে, এবং কি হচ্ছে এসি বাহুটা সমান এসি বাহু। এসি বাহুটা কেন সমান? কারণ দেখো দুটো এ বি সি যে ত্রিভুজ তারও এসি বাহু আছে এবং এ ডি সি যে ত্রিভুজ তারও এসি বাহু আছে, অর্থাৎ এসি বাহুটা দুটোর মধ্যেই আছে। তাহলে এসি বাহু তো যেহেতু সাধারণ বাহু দুটোর মধ্যেই, দুটো ত্রিভুজের সাধারণ বাহু, তাহলে এসি বাহু তো সমান হবে। ঠিক আছে, তাহলে এটা একটা বাহু সমান হয়ে গেলো। এই বাহুটা কি সাধারণ বাহু। ঠিক আছে, সাধারণ বাহু। এরপর আবার কি, এটি কি এই আগের বারে কী হলো, এ দুটো সমান্তরাল হলো এবং এটা ছেদক হলো। এরপর কী করব, সিডি এবং বি এ সমান্তরাল। ঠিক আছে, সিডি এবং বি এ সমান্তরাল এবং এসিটা এখানে ছেদক। তাহলে কি সিডি এবং বি এ সমান্তরাল এবং এসি ছেদকের মানে কি এই কোণটা, অর্থাৎ এই কোণটা ডি সি এ কোণ। ঠিক আছে, এবং সি এ বি কোণ, এই কোণটা, এই দুটো কোণ কি পরস্পর একান্তর কোণ এবং একান্তর কোণ দুটো সমান। তাহলে এটাই লিখব ডি সি এ কোণ একান্তর সি এ বি কোণ, এই দুটো কোণ একান্তর কোণ এবং একান্তর কোণ দুটো সমান হয়। আগে কি হলো, আগের বারেরটাই কী হলো, এ বিসি এবং এডি সমান্তরাল ছিল এবং এসি ছেদক ছিল, সেখানে একান্তর কোণ কী হয়েছিল, বি সি এ কোণ এবং সি এ ডি কোণ একান্তর কোণ হয়েছিল এবং একান্তর কোণ দুটো সমান হয়েছিল। এবারে কী হবে, সিডি আর বি এ হচ্ছে কি সমান্তরাল বাহু এবং এসি হচ্ছে ছেদক। তাহলে সেখানে একান্তর কোণ কী হচ্ছে, ডি সি এ কোণ এবং সি এ বি কোণ, অর্থাৎ এই কোণটা একান্তর কোণ এবং একান্তর কোণটা সমান, সেটাই লিখব। তাহলে এটাই লিখলাম, বি এ সি কোণ একান্তর এ সি ডি কোণ, যেখানে এ বি এবং ডিসি সমান্তরাল এবং এসি ছেদক। ঠিক আছে, তাহলে এই দেখো ত্রিভুজ এ বি সি এবং এডিসি ত্রিভুজের মধ্যে তিনটে জিনিস পেলাম, কি এ সি বি কোণ এবং সি এ ডি কোণ সমান হয়েছে এবং বি এ সি কোণ এবং এ সি ডি কোণ সমান হয়েছে এবং এসি বাহু সমান হয়েছে। তিনটি জিনিস পেলাম, কি কোণ বাহু কোণ। এই সূত্র অনুযায়ী কোণ বাহু কোণ সূত্র অনুযায়ী কী হয়, ত্রিভুজ দুটি সর্বসম হবে। ঠিক আছে, ত্রিভুজ দুটি সর্বসম সূত্রটা কী হলো না, কোণ বাহু কোণ, অর্থাৎ একজোড়া কোণ একজোড়া সমান, আবার একটা বাহু একজোড়া বাহু সমান, আবার একজোড়া কোণ সমান। যেহেতু এই অনুযায়ী এই দুটো ত্রিভুজ সর্বসম হবে। ঠিক আছে, তাহলে ত্রিভুজ দুটি সর্বসম লিখব। তাহলে ত্রিভুজ দুটি সর্বসম প্রমাণ এগুলো, প্রথমে এক নাম্বার কি পেয়েছিলাম, এবিসি ত্রিভুজ এবং এডিসি ত্রিভুজ সর্বসমভাবে প্রমাণ করতে হবে, পেয়ে গেলাম। এবিসি ত্রিভুজ আর এডিসি ত্রিভুজ সর্বসম পেয়ে গেলাম। কোন সূত্র নিয়ে সর্বসম হয়ে গেল, এ এস এ, অর্থাৎ অ্যাঙ্গেল মানে কোণ বাহু কোণ অ্যাঙ্গেল আর বাহু, এই দুটো অ্যাঙ্গেল আর একটা বাহু যে সমান হয়েছে সেই অনুযায়ী এই ত্রিভুজ দুটো সর্বসম। ঠিক আছে, সর্বসম হওয়ার তিনটা সূত্র কি, একটা হচ্ছে বাহু অর্থাৎ যদি দুটো ত্রিভুজের মানে পরস্পর তিনটি বাহু সমান হয় তাহলে সর্বসম হয় ত্রিভুজ। আবার দুটো ত্রিভুজের যদি পরস্পর তিনটা কোণ সমান হয় তাহলে সেটা সর্বসম ত্রিভুজ হবে। আবার ত্রিভুজের যদি দুটো কোণ এবং একটি বাহু করে যদি সমান হয়, ঠিক আছে, তাহলে সেটা সর্বসম হবে। তাহলে এখানে দুটি কোণ আর একটি বাহু এই হিসাবে এটা সর্বসম হলো, এ সূত্র অনুযায়ী এটা সর্বসম হয়ে গেল। ঠিক আছে, তাহলে এক নম্বর প্রমাণ হয়ে গেল। এবার দু নম্বরে কী বলেছে, এবি বাহু সমান ডিসি বাহু এবং বিসি বাহু সমান এডি বাহু। এটাও প্রমাণ হয়ে গেল। কেন? কারণ যেহেতু এ বি সি ত্রিভুজ এবং এডিসি ত্রিভুজ দুটো ত্রিভুজ আলাদা ত্রিভুজ সর্বসম যেহেতু হয়েছে, সেহেতু এ বি সি ত্রিভুজ এবং এডিসি ত্রিভুজের অনুরূপ কোণ বাহু হচ্ছে কি এবি বাহু এবং ডিসি বাহু অনুরূপ, এবং বিসি বাহু এবং এডি বাহু এই দুটো বাহু পরপর কি অনুরূপ, তো অনুরূপ বাহুগুলো সমান হয়, তাহলে এটাও প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, এবং কি এ বি সি কোণ আছে একটা, আর এডিসি কোণও দুটো সমান হবে। তো এই কোণটা সমান হবে, কারণ কি না এই আলাদা দুটো ত্রিভুজ এ বি সি ত্রিভুজ এবং এডিসি ত্রিভুজের এই দুটো কোণ হচ্ছে অনুরূপ কোণ, এইটার কোণ এবং এই কোণ দুটো অনুরূপ কোণ, তাহলে অনুরূপ কোণ দুটো সমান হবে। ঠিক আছে, তাহলে এটাও প্রমাণিত হয়ে গেল একটা, যে এ বি সি কোণ এবং এডিসি কোণ
অনুরূপ কোণ যেহেতু সমান হয়ে গেল, এটা প্রমাণ হয়ে গেল। এবং এটা প্রমাণ করতে হবে বিএডি এবং বিসিডি কোণটা সমান প্রমাণ করতে হবে, ঠিক আছে। এক্ষেত্রে কি আমরা প্রথমে দেখো পেয়েছিলাম, এই যখন প্রথমে কী হয়েছিল বিসি এবং এডি সমান্তরাল এবং এসি ছেদক, সেখানে কি পেয়েছিলাম এ কোণটা অনুরূপ এ কোণটা পেয়েছিলাম, অর্থাৎ বিসিএ কোণ এবং কি সিএডি কোণ অনুরূপ পেয়েছিলাম। এবং সিবিডি অর্থাৎ ডিসি এবং এবি যখন সমান্তরাল হয়েছিল এবং এসি বাহুটা ছেদক হয়েছিল, তখন এ কোণটা এবং এ কোণটা সমান পেয়েছিলাম, অর্থাৎ ডি সি এ কোণ এবং সি এ বি কোণ সমান পেয়েছিলাম। তাহলে এই যে এ কোণটার সঙ্গে এ কোণটা সমান হয়েছিল এবং এ কোণটার সঙ্গে এ কোণটা সমান হয়েছিল, তাহলে এ দুটো জয়েন যদি করে দিই, পুরোটা জয়েন করে দিই, তাহলে সমান হয়ে গেল। পুরো যদি জয়েন করে দিই, এটা যদি পুরো জয়েন করে দিলাম, তাহলে কি হবে বি সি ডি কোণ হয়ে গেল এবং বি এ ডি কোণ হয়ে গেল, তাহলে দুটো কোণ দুটো সমান হয়ে গেল, তাহলে প্রমাণিত হয়ে গেল, ঠিক আছে। সেটাই করব। তাহলে কোণ বিএসি যোগ সিএডি কোণ সমান এসিবি কোণ যোগ এসিডি কোণ, এই দুটো কোণ যোগ করে দিলাম, 1 2 থেকে 1 2 যোগ করে দিলাম, এই যে 1 নম্বর এবং 2 নম্বর পেজের সঙ্গে যোগ করে দিলাম, সেখানে যোগ করে পেলাম কি পেলাম না বিএডি কোণ সমান কোণ বিসিডি কোণ, ঠিক আছে, অর্থাৎ বিএডি কোণ সমান বিসিডি কোণ, এটা 3 নম্বরটা প্রমাণ হয়ে গেল, ঠিক আছে। তাহলে এভাবে এটা প্রমাণ করতে হবে। তাহলে 3টাই প্রমাণ হয়ে গেলো। কী কী ধর্ম প্রমাণ হলো না ত্রিভুজ দুটো সর্বসম, অর্থাৎ কর্ণ যেটা ছেদ করবে তারপর যে ত্রিভুজ দুটো উৎপন্ন হবে সেই ত্রিভুজ দুটো সর্বসম হবে এবং বিপরীত বাহুগুলি সমান হবে এবং বিপরীত কোণগুলি সমান হবে, ঠিক আছে। অর্থাৎ কী হবে, যে ত্রিভুজ দুটো কর্ণ ছেদ করবে, যে দুটো ত্রিভুজ হচ্ছে এই একটা ত্রিভুজ এবং এই একটা ত্রিভুজ দুটো সর্বসম হবে এবং বিপরীত বাহু এই বাহুটার সঙ্গে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান হবে, বিপরীত কোণ অর্থাৎ এই কোণটার সঙ্গে এই কোণটা এবং এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে। এটা হচ্ছে প্রমাণ করতে বলেছিল, প্রমাণ হয়ে গেল। এইভাবে প্রমাণগুলো করতে হয়, ঠিক আছে। এটা সামান্তরিকের ধর্ম এবং উপপাদ্য যদি দেয় তাহলে এইভাবে প্রমাণ করে লিখতে হবে, পুরোটা লিখে পড়ে প্রমাণ করতে হবে। এবং যদি ধর্ম যদি বলে যে ধর্মটা কী ধর্ম সামান্তরিকের, তাহলে এই উপপাদ্যের থেকে এতগুলো ধর্ম পেয়ে যাবে। তাই এই উপপাদ্যটা খুব ইম্পর্ট্যান্ট, গুরুত্বপূর্ণ। পুরো উপপাদ্যটা মন দিয়ে দেখো এবং বুঝতে পারলে সহজেই করতে পারবে। এবং এর থেকে আরও অনেক রকম যে ছোটোখাটো প্রশ্ন আছে বিভিন্ন চাকরির পরীক্ষায় বা এমনি ক্লাস 9-এ মাধ্যমিকে যে মাল্টিপল চয়েস যে প্রশ্ন আসবে সেখানেরও প্রশ্নের উত্তর এখান থেকে সহজেই অনেক উত্তর পেয়ে যাবে। তাই পুরো ভিডিওটা মন দিয়ে দেখো এবং ভিডিওটা যাদের ভালো লেগেছে তারা ভিডিওটা লাইক করো এবং শেয়ার করো, যাতে তোমার বন্ধুরা এই ভিডিওটা দেখে এবং তাদেরও মানে এই উপপাদ্য বুঝতে সুবিধা হয় এবং তারা বুঝতে পারে, ঠিক আছে। এবং এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি রিড অ্যান্ড রাইট সাবজেক্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল বাটন প্রেস করো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।